লাক্স কোজি পড়লে বুদ্ধিটা কি করে বাড়বে ভাই? ওরে হুজুর, কাগজটা দে। হুজুর, ছিঁড়ে ফেল। হুজুর, পাগল নাকি? আরো। হুজুর, আরো ছিঁড়ে ফেল। এই সব জুড়ে রাখ, বিকেলে এসে পড়বো। কোজি পর, বুদ্ধি বাড়বে। কোজি, এটা নেই তো কিছু নেই। তো এতক্ষণ ধরে যে অ্যাডটা আমরা দেখলাম সেটা হচ্ছে একজন স্বনামধন্য বাঙালি, ক্রিকেটের গর্ব বলে আমরা মানি পশ্চিমবঙ্গে, এবং যাকে আমরা মহারাজা, রাজা আর কি না নামে চিনি। কিন্তু কথা হচ্ছে ইনি এমন একটা ব্র্যান্ডকে প্রমোট করলেন যার নাম হচ্ছে লাক্স কোজি। লোক মুখে শোনা গল্প, রিজওয়ানুর কিছু ঘটনা মনে পড়ছে। যাই হোক, তো লাক্স কোজির এখানটায় অ্যাডভার্টাইজমেন্ট পড়ছে বাবু। লাক্স কোজির অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছেন একজন ঘরে খেটে খাওয়া মানুষ, মানে ঘরের হেল্পিং ম্যান হন, তা সে ঘরের যে কোনো কাজের জন্য আমরা রাখি না কেন, তাকে ইনি তুইতোকারী বলে সম্বোধন করছেন। খুব ভালো কথা, কোনো খারাপ ব্যাপার নয়। জানি না ঘরের লোকেদের কাজে যারা কাজ করে তাদেরকে সত্যিই তুইতোকারী করে কথা বলাটা কতটা ভালো জিনিস সেটা আমি নিজেও জানি না, কারণ আমার ঘরে তো আর কাজের লোক নেই। তো যারা আপনারা দেখছেন ভিডিওটা, কমেন্ট অবশ্যই করবেন এই যে অ্যাডটা দেখে আপনার কেমন মনে হয়েছে। আমার মনে হলো যে অ্যাডটা কোনো না কোনো জায়গাতে একটা দৃষ্টিকটু লাগছে। একজন খেটে খাওয়া মানুষ বড় লোকের বাড়িতে কাজ করছে, তার সামনে একটা পেপার এনে দেওয়া হলো, পেপার চাইলো, পেপার এনে দেওয়া হলো, বললো পেপারটা ছিঁড়ে ফেল। ঠিক আছে, বললো আরও ছিঁড়ে ফেল, আরও ছিঁড়ে ফেললো বাবু। তারপরে কি বলছে, ভালো করে গুছিয়ে রাখ, আমি সন্ধ্যাবেলা এসে পড়বো। মানে কি মানুষকে পাগলামো বানানো নাকি? এই যে লাক্স কোজি যে অ্যাডটা বানিয়েছে, এ জানি না এই অ্যাডটা কোন সংস্থা থেকে বানিয়েছে, মানে কী রকম স্ক্রিপ্ট। ইনি একজন যিনি অ্যাডটাকে প্রমোশন করছেন, ব্র্যান্ড অ্যাম্বাসাডর অফ কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, ইনি একবারও ভেবে দেখলেন না যে আমি কোন স্ক্রিপ্টে কথা বলছি। আমি কত বড় বড় জায়গায় মানে নিজেকে লোক আমাকে সম্মান করে, আমি একটা ঘরে কাজের লোককে তুই তোকারি করে সম্বোধন করছি। আজকালকার যুগের লোকেরা, আমরা যারা রিক্সা চালায়, অটোওয়ালা, তাদেরকেও আমরা ছোটোখাটো একটা নীতি মানে কাটসি বোধ নিয়েও তাদেরকে আমরা তুমি করে কথা বলি, আপনি করে তো কথা বলি। কিন্তু ইনি নামে এত বড় হয়ে গেছেন পয়সার খিদের জন্য, মানে ঘরে কাজের হেল্পিং হ্যান্ডকে তিনি তুই তোকারি করে একটা অ্যাড স্ক্রিপ্ট বানালেন। তার ওপর একে মা মনসা তায়ে ধুনোর গন্ধ। এই যে পেপারটা ছিঁড়ে ফেল ঘটনাটা, সংবাদপত্র নিউজ পেপার ছিঁড়ে ফেল, কী ঘটনা, কী ভাই, কী রকম? মানে পয়সার কি এতই দরকার যে আমি একটা অ্যাড বানাচ্ছি, তার আগে আমাকে নিজেকে মনে হবে না যে আমি কী অ্যাডটা বানাতে যাচ্ছি? এরকম একটা স্ক্রিপ্ট বানানো অ্যাড আমার সত্যি কি করা উচিত? আমার মনে হয় না। তবে একটা জিনিস হাস্যকর লেগেছে, যে বড় লোকের বাড়িতে কাজ করা লোকেরাও কিন্তু বেশ পেটুপাটা নাদুগুদু হয়, এই প্রথম জীবনে দেখলাম। যাই হোক, আমার কাছে মনে হয় না যে আমি আগামী দিনে এই লাক্স কোজি কোম্পানির কোনো গেঞ্জি, আন্ডারওয়্যার এগুলো আমি পরবো কিনবো বলে আমার মনে হয় না। আমি আমার মনের তরফ থেকে লাক্স কোজিকে বয়কট করলাম। অন্য অনেক কোম্পানি আছে, সেটা অবশ্যই আমি পরবো। তবে একটা জিনিস মাথায় ঢুকলো না, যে লাক্স কোজি পর আর বুদ্ধি বাড়া। লাক্স কোজি পড়লে বুদ্ধিটা কি করে বাড়বে ভাই? এ আমি কিছু বুঝতে পারলাম না। একটা গরিব খেটে খাওয়া মানুষ, তার কাছে গেঞ্জি কেনার পয়সাই নেই, যা দেখে বোঝা যাচ্ছে সে গেঞ্জি পরছেই না। মানে নাকি এরকম করে কটাক্ষ করে বলা হলো যে তোরা খেটে খাওয়া মানুষ, তোরা নিচু জাতের মানুষ, তোরা বৈশ্য, তোরা শূদ্র, তোরা গায়ে গেঞ্জিই দিস না, তো এক কাজ কর, আমার মতন মহারাজার মতন গেঞ্জি পর, আর তোর মাথায় বুদ্ধি পারবে। এরকম কিছুটা ঘটনা ঘটানো হলো। তাহলে তো মনে হলো যে আমাকেই সমাজে খেটে খাওয়া মানুষদের প্রতি একটা অপমান করে ভিডিও বানানো হলো। যে ছোটোখাটো খেটে খাওয়া মানুষরা লাক্স কোজি পরে না, তাই তাদের হচ্ছে মাথায় বুদ্ধি নেই। মানে কি বলতে চাইলো? তুমি নিজে বললে এটাকে ছিঁড়ে ফেলো, সে ছিঁড়ে ফেললো, তুমি যেহেতু মনিব, তোমার কথা সে পালন করলো। আবার তুমিই বলছো এটাকে আবার জুড়ে ফেল, আবার তুমিই বলছো লাক্স কোজি গেঞ্জি পর, তবে তোর বুদ্ধি পারবে। মানে কি 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 বলতে চাইছো? খুব খারাপ লেগেছিল অ্যাডটা দেখে। নিজেকে মনে হয়েছিল সমাজের নিচু স্তরের লোকের বা ঘরে খেটে খাওয়া মানুষের, যাদের ঘরের আমরা হেল্পিং হ্যান্ড নেই, তাদেরকে নিয়ে অপমান করেছেন। এবং লাক্স কোজি এই ভিডিওটার জন্য, এই অ্যাডটার জন্য কত টাকা দিয়েছে এন্ডোর্সমেন্টের জন্য তা তো জানি না, কিন্তু মনে হয় আগামী দিন থেকে আমি আর লাক্স কোজি ব্র্যান্ডের কোনো আন্ডারওয়্যার, ইনারওয়্যার কিছু পরবো না। বয়কট করলাম আমার তরফ থেকে। তোমরা যারা আমার সাথে আছো অবশ্যই কমেন্ট করো, লাইক করো এই ভিডিওটাকে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো আমাকে ফলো করে নিও, ইউটিউব থেকে দেখে থাকলে আমাকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই।